হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পর তোমাদের সামনে এলাম। তো তোমরা সকলেই কেমন আছো? আর আমরা মোটামুটি আছি আমাদের, তাই অনেকদিন ভিডিও দিইনি। একটু আমার আর মেয়ে দুজনেরই শরীর খারাপ ছিল, তো তেমন কিছু হয়নি, কিন্তু ওই মুখের মধ্যে কথা বলতে পারছিলাম না, মানে উপর থেকে ফোন পড়ে গেছিলো, এই ফোনে পড়ে গেছিলো মুখের মধ্যে। তো ঠট কেটে একদম পুরো ঠট ফুলে গেছিলো আমার, আর সেই জন্য মানে কথাও বলতে পারিনি আর কিছু না। পুরো দাঁতে ব্যথা, এখানে ব্যথা, ঠট এত বড় হয়ে গেছে, দুটো ঠট হয়ে গেছিলো। তো এই অসুবিধা সেই আমার না সারতে সারতে মেয়ের আবার শরীরে অসুস্থ হয়ে পড়ছে। মেয়ের ওই একনির জন্য যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো একটু সাইড ইফেক্টগুলো বেশি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আবার ওষুধ চেঞ্জ করা, আবার অনেক কিছু একটু প্রবলেম দেখা দিয়েছিল। তো এখন মোটামুটি চলে যাচ্ছে আর কি। এই মানে আমার যত না হোক, আমি তো ভাবছিলাম ওইভাবে ভিডিও আমাকে না দেখে করব, কিন্তু মেয়ের জন্য একটু চিন্তায় পড়ে গেছিলাম। আর জানো তো, মাদের তো একটু বেশি চিন্তা হয়ে যায়, আর টেনশনটা একটু বেশি হয়ে গেছিলো। আর কোনো এই জন্য ভিডিও কারো দেখতেও পারিনি, আর ভিডিও আমি বানাতেও পারি। এই জন্য ভাবলাম যে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, ঠিক আছে ভিডিও বানাবো আর তোমাদের ভিডিও দেখবো। তো তোমরা সকলেই আমার পাশে থাকবে। তাহলে আর কি, চলো আজকের মতো আমি একটু ভিডিও বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা। বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে ওটস বানাচ্ছি। ওটসের জন্য এই যে ফলগুলো কেটে নিয়েছি, কলা, খেজুর, আম, তো আর গ্র্যানুলাও দেবো, সমস্ত কিছু দিয়ে। আর চলো ব্রেকফাস্টটা করে নিই। আর মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিলাম। এই যে আমার পুজো হয়ে গেল, আর পুজো করার পরে এরপর রান্নার দিকে যাই। তো চলো দেখি আজকে কি কি রান্না করি। তো রান্নার মধ্যে একে একে করছি আর তোমাদের সাথে চলো শেয়ার করছি। তো আজকে বানাবো, এই যে পনির কাটলাম, পটল আর আলু কেটেছি। তো ওই তিনটে মিক্স করে একটা সবজি বানাবো, পনির আর আলু পটল দিয়ে। আর এখানে করবো আর কিছু কচুলতি কেটে রেখেছি, কচুলতিটা আর কেটে আর সেদ্ধ করতে বসিয়েছি এখানে। আর ওটা ছোলা দিয়ে হবে, ছোলা ভিজতে দিয়েছি। এখন এই যে পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো ওগুলো তুলে রেখে দিচ্ছি। তো আজকে সবজি বাড়িতে যা ছিল সেটাই বানাচ্ছি সব কিছু। আর বানাবো ওই মুগের ডাল পেঁপে দিয়ে হবে। তো মেয়েকে প্রত্যেক দিন পেঁপেটা দিই, পেঁপে আর এখন ডিম সিদ্ধটা দিচ্ছি প্রত্যেক দিন। আর এখন দেখো বাজারের মধ্যে বিকেলে আর মাছও খেতে বলেছে, টাটকা মাছ। তো মাছ দেখি বিকেলের দিকে তো টাটকা পাবো না, তবু কয়েকটা নিয়ে আসবো, দেখি ইচ্ছে আছে বাজারে যাওয়ার। আর এখন চলো রান্নাবান্নাটা এই যে পটল দিয়ে করছি। তো বেশ ভালো রান্নাটা হয়েছে, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। আর এখন প্রায় দিনই আমরা বিকেলে মা মেয়েতে একটু নিচে নেমে, আর আমাদের সোসাইটির যে গার্ডেন আছে, তো সেখানে বেশ বসে থাকতে বা একটু হাঁটাচলা করতে বেশ ভালো লাগে। আর সকালের দিকে হাঁটা হচ্ছে না খুব, মানে 2-3 দিন পর পর, ওই মেয়েরও আমার শরীর খারাপ ছিল বলে মানে খুব কম হাঁটা হচ্ছে, ওই জন্য বিকেলে প্রত্যেক দিন নেমে যায়। আর চলো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো এখন এই যে মুগের ডাল পেঁপে দিয়ে বসিয়ে দিলাম, আর এইদিকে পটল আলু হচ্ছে, তরকারিটাও হচ্ছে। চলো এটার সাথে একটু চা রাইসের গরম মশলাটা দেবো, তো বেশ ভালো লাগে দিলে। পটলের তরকারিটা বানানো হয়ে গেল, আর এরপর কচুলতিটা বানাচ্ছি। তো কচুলতিটা কেটেছি তখন অনেক মনে হচ্ছিল, আর সেদ্ধ করেছি, তো তেঁতুল দিয়ে একটু সেদ্ধ করেছি, জানি কিছু খুটখুট না যাতে করে গলাতে। তো তারপরে দেখছি একটুখানি হয়ে গেছে। আর ছোলা দেখো কত হয়ে গেছে বেশি, কচুলতি দেখা যাচ্ছে না, ছোলাটাই বেশি দেখা যাচ্ছে। তো ব্যাস ওটা হয়ে গেল। আর এই যে ডালের মধ্যে তেল দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিলাম, করলাম, ব্যাস। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর একেবারে ফিরে আসছি তোমাদের কাছে বিকেলে অনেক দিন দুধ চা খাওয়া হয়নি। তো মেয়ের বললো, প্যাকেট দুধ আনা ছিল, একটু পায়েস করেছিলাম,
তো সেটা দুধ বেঁচেছিল, তো সেটা দিয়ে মা মেয়েতে এই যে হাফ কাপ করে দুধের চা, বেশ কড়া কড়া চা বানিয়ে নিলাম আর বিস্কিট নিয়ে। তো চা খেয়ে আর একটু নিচের দিকে যাব, আমাদের ওই সোসাইটির গার্ডেনে যাব। এই তো গার্ডেনে বসে আছি, বেশ সুন্দর আর বেশ বাতাস দিচ্ছিল। তারপরে কিছুক্ষণ থাকলাম সোসাইটির, মানে এই গার্ডেনের দেখো পরিবেশটা বেশ ভালো লাগছে চারিদিকে। আর তারপরে একটুখানি বসলাম মা মেয়েতে, আর মেয়ে চলে গেল ঘরে, বাড়িতে রুমে চলে গেল, আর আমি ওইদিকে বাজারে গেলাম। বাজার থেকে এই যে পার্সে মাছ পেলাম, তো পার্সে মাছ নিয়ে এলাম। আর এই যে এসে রুটি বানাচ্ছি, আর রুটি আর পটলের তরকারি ছিল একটু, আর মাছ ভাজা আর আম দিয়ে রাত্রে আমরা ডিনার সারলাম। তো চলো, আমি আমার এইটুকুই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্ট করো। আর ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। তো চলো, টাটা বন্ধুরা। অনেক দিন পর এই ভিডিও বানালাম, এডিটিং করলাম, তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। তো আমার খুব ভালো লাগছে, আর খুব কাজেও ব্যস্ত ছিলাম এই জন্য। তো বেশ ভালো লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।